যা চাইছে সব দিছি। আমার মনে অনেক দুঃখ, আপনারা আমারে ছুরি দিয়ে মারায় মাইরা দিয়ে যান। আমি এটাই চাই, শরীফের বিচার চাই আমি। 10 বছরের স্বপ্ন, এক দিনের পরীক্ষায় নিজেকে প্রমাণ করার অপেক্ষা, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল একটি প্রবেশপত্রের অভাবে। গাজীপুরের শ্রীপুরে 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি রুমান মিয়া নামের এক শিক্ষার্থী। অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা আর অতিরিক্ত টাকার দাবি। ছেলের স্বপ্ন ভেঙে যাওয়ায় কষ্টে অঝরে কাঁদছেন মা, নিঃশব্দে ভেঙে পড়ছে একটি পরিবার। রুমান মিয়া শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের বাসিন্দা। বাবা হারুনুর রশিদের কষ্টার্জিত আয়ে চলছে সংসার আর ছেলের পড়াশোনা। 2017 সাল থেকে হোলি স্টার চাইল্ড একাডেমিতে পড়াশোনা করে আসছিল রুমান। দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে টানা 10 বছরের শিক্ষা জীবন, সবকিছুই ছিল এই একটি পরীক্ষার অপেক্ষায়। সবকিছু আমার ঠিকঠাক ছিল, আমাকে উনি প্রবেশপত্র দেয় নাই। মানে আমার স্যার শরীফ ব্যাপারী, উনি আমাকে প্রবেশপত্র দেয় নাই। ওনার কাছে প্রবেশপত্র চাইতে গেলে উনি আমাকে বলছে যে প্রবেশপত্র তুমি পাওয়া যাইবা, তুমি কোনো টেনশন করো না, তুমি নিশ্চিন্তায় বাইর দিয়া পড়াশোনা করো, তোমার প্রবেশপত্র তুমি পাওয়া যাইবা। আমি প্রবেশপত্র আনতে গেছি আমার কাকাকে নিয়ে, তারপর আমাকে বললো যে তোমার প্রবেশপত্র আসে নাই, তুমি পরীক্ষা দিতে পারবা না। স্কুলের বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে হাতে পেয়েছিলেন সম্মাননা ক্রেস্ট। পরীক্ষার কেন্দ্র ফিও পরিশোধ করা ছিল। 21 এপ্রিল সকালে পরীক্ষার হলে বসার স্বপ্ন, ভালো ফল করে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর ইচ্ছেও ছিল তার, কিন্তু সেই সকাল আর স্বপ্ন এক হলো না। কারণ একটা ছেলে 10 বছর লেখাপড়া করে সে এসএসসি পাস করে, ইন্টার পাস করে, কিন্তু 2 বছর এসএসসি পাস করেছে 10 বছর পরে। এটা খুব বড় একটা সাধনা। তাই আপনারা লেখাপড়া করতে বুঝেন। পরিবারের অভিযোগ, 20 এপ্রিল রাত 9টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোন করে স্কুলে যেতে বলেন। প্রবেশপত্র দেওয়ার জন্য দাবি করা হয় আরও 6,800 টাকা। এর আগেও টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জরিমানা হিসেবে নেওয়া হয়েছিল 5,000 টাকা। সব টাকার রসিদও রয়েছে তাদের কাছে। তবুও পরদিন পরীক্ষার কেন্দ্রে গিয়ে জানানো হলো রুমানের ফর্মই পূরণ করা হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবকিছুই দিছি, সবকিছুই কইছে ঠিক আছে। এই যে 20 তারিখে বিকাল বেলা সে বলছে যে আরো 5,000 টাকা আমার দাবি। কিসের জন্য? বকেয়া আছে 4,400, এটি দিলাম। আর কেন্দ্র ফিও সে নিছে। তাহলে আমার ছেলের অ্যাডমিট কার্ড আসে নাই, তাহলে কেন্দ্র ফি কেন নিল? সে রাতে 11:30টার সময় জানাইলো আমাদেরকে যে রুমানের পরীক্ষা হবে না। কেন? এই অ্যাডমিট কার্ড আসে নাই। কেন অ্যাডমিট কার্ড আসে নাই? এই ঢাকা বুড়েতে বলে বাতিল হয়েছে। একজন বেঈমান শরীফ ছিটারি করছে আমার সাথে। আমার এই সব করে সব টাকা পয়সা নিয়ে আসে। এখন আমার ছেলে 10 বছরের জীবন সে নষ্ট করে দিছে। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্টের পরে টাকা পয়সা দিয়ে আমার সবকিছু কমপ্লিট যা চাইছে সব দিছি। আমার মনে অনেক দুঃখ, আপনারা আমারে ছুরি দিয়ে মারায় মাইরা দিয়ে যান। আমি এটাই চাই, শরীফের বিচার চাই আমি। আমি শরীফ স্যারের বিচার চাই। তাহলে সবকিছু নিল কেন? কেন সে বড় বিলামের টাকা নিল? সে কেন সে কেন্দ্র ফির টাকা নিল? আমার ছেলের পরীক্ষা হবে না, তাহলে কেন্দ্র ফির টাকা দাও তো সে নিতে। থেকে বাদ দিছে। বললাম যে বুড়ের থেকে বাদ দিবে কেন? নতুন এই আইন মন্ত্রী হয়েছে দেখা, শিক্ষামন্ত্রী হয়েছে দেখা আমার ছেলের বাদ দিয়ে দিছে বুড়ের থেকে। আমার ছেলের ফর্ম ফিল আপের সে টাকাই জমা দেয় নাই। না দেওয়াতে তাহলে আমার পরে বললো যে এটা সম্পূর্ণ ওই শরীফ ব্যাপারীর দোষ। এটা শরীফ ব্যাপারীর কারণে তোমার ছেলে আজকে পরীক্ষা দিতে পারে নাই। এই নির্বাহী কর্মকর্তার কাছে একটা অভিযোগ দিছি, আর এই এর কাছে একটা দিছি আপনার এই শিক্ষা অফিসার বরাবর। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তার দাবি, রুমান টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য ছিল এবং নিয়মিত শিক্ষার্থী ছিল না। রুমান একটা না তো মেয়ে ছিল, নাম ছিল আপনার বিচি সাইন্সের, কমার্সের একটা মেয়ে, কমার্সের রুমান, আর সাইন্সের মেয়ে ছিল নাম বিচি। অর্থাৎ তারা দুজন 6-এর অধিক ছাত্রকে ফিল করছে, অর্থাৎ তাদের ফর্ম ফিল আপ হয় নাই। তারা ফর্ম ফিল আপের পরবর্তী আমার সাথে যোগাযোগ বা কোনো যোগাযোগ নাই বা কোনো কিছু করে নাই। সে হচ্ছে কিন্তু আমরা একটু ফিরে দেয় না, সে ওইটা হয়তো তবে সে হচ্ছে ওই জায়গায় ছিল যে স্যার আমরা তাদের মধ্যে ছিলাম, কিন্তু এই যে সেই জিনিসগুলো দুর্বলতা গুলো কাজে লাগাইছে। অর্থাৎ সে বলতো স্যার আমরা তো তাদের মধ্যে পড়ছি, তাদের মধ্যে একটা ছবি টবি রাখি। এগুলো আমাদের শুধু রোমান আমাদের বিদ্যালয় ছিল, আমাদের সকল শিক্ষার্থীরাই ছিল ওই জায়গায়।
আর রোমান তাদের বেশি ফিল করছে, সবার অনুরোধে সে হয়েছে তাদের সাথে ছবি তুলছে, কিন্তু তাদেরকে টেস্ট দেওয়া হবে। এ বিষয়ে শ্রীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে জানান, সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হলিস্টারের ঘটনা, একজন শিক্ষার্থীর যে এসএসসি পরীক্ষা দিতে পারলো না, এটা খুবই দুঃখজনক। আমাদের কাছে এসেছে পরীক্ষার যেদিন হয় সেদিন, আগে আসলে আমরা হয়তো চেষ্টা করতাম। প্রাথমিকভাবে মনে হয়েছে যে হলিস্টার কর্তৃপক্ষের দায়ী, যদিও ওরা অস্বীকার করেছে যে সে ফর্ম ফিল আপ করেনি, কিন্তু এটা তদন্ত করে আমরা দেখে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, কিন্তু সময় লাগবে, কারণ পরীক্ষায় আমরা অনেক ব্যস্ত থাকি। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে 18 লাখের বেশি শিক্ষার্থী, কিন্তু তাদের ভিড়ে একটি প্রবেশপত্রের অভাবে হারিয়ে গেল রুমানের মতো এক শিক্ষার্থীর স্বপ্ন।